সব স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ক্রিস্পিও হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে চালের গুঁড়ি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আর এই চালের গুঁড়ি স্ন্যাক্স খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুবই মুচমুচে হয়। তোমরা না তৈরি করলে বুঝতেই পারবে না। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমে আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা আর 1 চামচ মতো আদা কুচি। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। জিরা আর আদাটাকে হালকা একটু টেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বাটির 1 বাটি জল। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনো লঙ্কা কুচি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়ির একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নেব এই বাটিরই 1 বাটি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা অল্প অল্প দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়িটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। এবার আমি এই চালের গুঁড়িটাকে হালকা আঁচে রান্না করে নেব। চালের গুঁড়িটাকে ভালো করে রান্না করে নিতে হবে, আর যদি কাঁচা থাকে তাহলে খেতে ভালো লাগবে না। ডোটাকে আমি 5 থেকে 10 মিনিট অল্প অল্প জল দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ডোটাকে ঠিক এরকম নরম রেখেছি, আর এটাকে বেশি শক্ত করা যাবে না। ডোটাকে হালকা একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2টো সিদ্ধ করা আলু। এগুলোকে আমি গ্রেট করে দেব। আলুটাকে গ্রেট করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা কুচি। এবার আমি ডোটাকে ভালো করে মেখে নেব। ডোটাকে কিছুক্ষণ মাখার পর এবার আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন।
ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। এর জন্য আমি এখান থেকে ছোট একটা লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। লেচিটাকে গোল করে নিয়েছি আর স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। এবার আমি লেচিটাকে এর ওপরে রেখে আঙুল দিয়ে হালকা করে চেপে এইভাবে করে মুড়িয়ে নেব। দেখুন স্ন্যাক্সগুলো কত সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। লেচিটাকে এবার আমি হাতের মধ্যে গোল করে নেব। এবার আমি কাঁটা চামচের উপরে বসিয়ে আঙুল দিয়ে একটু চেপে এইভাবে করে মুড়িয়ে নেব। দেখুন স্ন্যাক্সগুলো কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সব স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে কমিয়ে স্ন্যাক্সগুলো ভেজে নেব। স্ন্যাক্সগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব। আর বেশি আঁচে ভাজলে স্ন্যাক্সগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, হালকা একটু হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব। স্ন্যাক্সগুলো এক পাশটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই স্ন্যাক্সগুলোকে যত ধীরে ধীরে ভাজবে স্ন্যাক্সগুলো কিন্তু ভীষণ মুচমুচে হবে। স্ন্যাক্সগুলোকে হালকা একটু বাদামি কালার করে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন স্ন্যাক্সগুলো কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব স্ন্যাক্সগুলো ভেজে নেব। বাকি স্ন্যাক্সগুলোকেও বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। সব স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ক্রিস্পিও হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। আজকে আমি তোমাদেরকে চালের গুঁড়ি দিয়ে
খুব সহজে স্ন্যাক্স তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে।